সন্দেশখালী আবার খবরে, কারণ সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ। কিভাবে আক্রান্ত, কেন আক্রান্ত, সব বিষয়ে কথা বলবো। কাদের হাতে আক্রান্ত এই আক্রান্ত পুলিশ এখন এই আইএনকেতে ভর্তি, মল্লিকবাজারে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কি ঘটনাটা ঘটেছে? আবার সন্দেশখালীতে পুলিশ আক্রান্ত কেন? কারা হামলা চালালো? দেখো অয়নদা, প্রথমেই বলি আবার একদম খবরের শিরোনামে চলে আসলো সন্দেশখালী। তার কারণ সন্দেশখালী থানার শীতুলিয়া যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িতে কর্মরত সন্দীপ সাহা পুলিশকর্মী, তিনি গতকাল রাতে আক্রান্ত হয়েছেন। তাকে গতকাল গভীর রাতে প্রায় 7-8 জনের একটা দুষ্কৃতী দল তার সেই পুলিশ ফাঁড়িতে ঢুকে তার উপরে হামলা চালায়। লাঠি, বাঁশ, রড দিয়ে তাকে মারধর করা হয় এবং রক্তাক্ত অবস্থায় তিনি সেখানে পড়ে থাকেন। এরপর তার সঙ্গে তার সহকর্মী এবং গ্রামের মানুষ তাকে তুলে নিয়ে প্রথমে সন্দেশখালীর খুলনা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন এবং তার অবস্থার অবনতি হওয়ার পরে তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করেছে। এবং এই ঘটনার 3 জনকে পুলিশ আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি, এই 3 জনের মধ্যে একজন হচ্ছে এখানকার তৃণমূলের বুথ সভাপতি। আর এই মুহূর্তে যে পাওয়া খবর অনুযায়ী হচ্ছে সন্দেশখালী থানা থেকে এই ঘটনায়। তাহলে অনুপম, এই যে 3 জনের মধ্যে একজন তৃণমূলের বুথ সভাপতি, কি জানা যাচ্ছে কি কারণে পুলিশের ওপরে হামলা? দেখো, আমরা এলাকার সূত্র মারফত যেটা জানতে পেরেছি, যদিও তারা কিন্তু ক্যামেরার সামনে বলতে নারাজ, তবুও যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এখানে গতকাল রাতে তাস খেলা হচ্ছিল এবং হচ্ছে তাস খেলছিল এবং সেখানে গিয়ে এই যে অভিজিৎ সাহা, এই সন্দীপ সাহা সহ আরো 2-1 পুলিশকর্মী তারা গিয়ে সেখানে বাধা দেয় এবং সেখান থেকে সরে যেতে বলে এবং সেখান থেকে সরেও যায়। এবং তারপরেই গভীর রাতে এদের উপরে আক্রমণ হয়েছে। এর থেকে খানিকটা আন্দাজ করে যাচ্ছে যে যাদেরকে তুলে দিয়েছিল, যাদেরকে ওখান থেকে হটিয়ে দিয়েছিল, তারাই হয়তো রাত্রিরে এই পুলিশের উপরে আক্রমণ করতে পারে বলে কিন্তু অনুমান। এবং যথেষ্ট গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কর্মী সন্দীপ সাহা, যার বাড়ি তেহট্ট বলে জানা যাচ্ছে, সেই তেহট্টের বাসিন্দা ওই পুলিশ কর্মী, তিনি যথেষ্ট আশঙ্কাজনক, তার মাথায় রক্ত জমেছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখি। রাত্রে ঘটনা আমি কিছু বলতে পারি না। এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে, কি ঘটেছে আমরা বলতে পারবো না। তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পে আমাদের সন্দীপবাবু এখানে আমাদের এখানে বসে বা চলাফেরা করে, আমাদের সঙ্গে পরিচিতও আছে। তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে দুষ্কৃতীরা এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত বেরিয়ে সব থেকে রক্ত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমে গেল। জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রি মারা হয়েছে। কেমন আছেন ওই পুলিশ কর্মী জানবো, আমাদের প্রতিনিধি অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, কি হয়েছে, কতটা আঘাত এবং কি অবস্থা এখন তার? এই পুলিশ কর্মীকে তাকে মল্লিকবাজারের বেসরকারি স্নায়ু হাসপাতালে আজ ভোর 4টে নাগাদ ভর্তি করা হয় মাথায় গুরুতর আঘাত নিয়ে। এবং তাকে ভর্তি করানোর পরই চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করে এবং আইসিইউতে ভর্তি করেন। এবং যেটা দেখা যায়, তাকে ব্রেনে ওটি করে সিটি স্ক্যান করে যেটা দেখা যায় যে তার মস্তিষ্কের ত্বকে রক্ত জমাট বেঁধেছে এবং সেই রক্ত বার করা হবে, যেটাকে চিকিৎসা পরিভাষায় স্কাল্প হেমাটোমা ড্রেন বলা হয়। অর্থাৎ এই স্কাল্প হেমাটোমা যেটা রক্ত জমাট বেঁধেছে সেটাকে ড্রেনে বার করতে হবে, ড্রেনেজ করতে হবে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। নিউরোসার্জন চিকিৎসক পার্থ ঘোষ এবং সুচিত্র হাজরার তত্ত্বাবধানে রয়েছেন ওই পুলিশ কর্মী। আর কিছুক্ষণ পরে বিকেলের দিকে সম্ভবত তার এই অস্ত্রোপচারের কাজ শুরু হবে। তবে চিকিৎসকরা আশাবাদী যে খুব দ্রুত সুস্থ করে হবেন। মানে এখনো পর্যন্ত যা চিকিৎসা হচ্ছে তাতে কি সাড়া দিচ্ছেন ওই পুলিশ কর্মী, জানা যাচ্ছে? হ্যাঁ, এখনো পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে তাতে কোনো খুব আশঙ্কাজনক কোনো সমস্যা পাওয়া যায়নি। এবং এই মুহূর্তে যেটা অবস্থা রয়েছে, চিকিৎসকরা বলছেন যে স্থিতিশীল অবস্থা রয়েছেন। তবে তাকে যে অপারেশন করা হবে, অপারেশন করার পর তারা আরো বিস্তারিত বলতে পারবেন। একদম। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সন্দেশখালীতে যে পুলিশ ক্যাম্প, সেখানে হামলা এবং সে তাতে আহত এখনো পর্যন্ত আশঙ্কাজনক নয়, যা বলা হলো অভিজিতের পক্ষ থেকে। অভিজিৎ বললেন। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব সেই বেসরকারি হাসপাতালের সামনে থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, তার আত্মীয়, তেহট্টের বাসিন্দা এই পুলিশ কর্মী, তার আত্মীয় স্বজন তারা কি এসেছেন, তারা কি বলছেন এবং শারীরিক পরিস্থিতি কি, একদম আপডেট জানবো তোমার কাছ থেকে।
দেখো এখনো পর্যন্ত যা খবর তাকে আইসিইউতে রাখা হচ্ছে, স্থিতিশীল রয়েছে এবং এখনো পর্যন্ত যা জানতে পারছি হাসপাতাল সূত্রে যে 3টি অপারেশন হওয়ার পর 4 নম্বর অপারেশন তার করা হবে, কিন্তু তার আগে আচ্ছা। অবশ্যই তাকে অবশ্যই পর্যবেক্ষণে রাখা হবে এবং সেই পর্যবেক্ষণে কিন্তু তাকে রাখা হয়েছে। মাথায় এখনো পর্যন্ত রক্ত জমাট বেঁধে রয়েছে, সেই রক্তটা বের করতে হবে এবং তার জন্যই কিন্তু এই অপারেশনটা জরুরি বলেই এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর এবং তার জন্য যা প্রস্তুতি নেওয়ার ইতিমধ্যেই সেই প্রস্তুতি নেওয়া চলছে বলে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ডাক্তাররা তার প্রস্তুতি নিচ্ছে এবং আজকেই হয়তো সেই অপারেশন করা হবে, কারণ মাথায় যেখানটা রক্ত জমাট বেঁধে রয়েছে সেই রক্তটা কিন্তু খুব দ্রুত সেখান থেকে বের করতে হবে বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ওকে, আমরাও আশা করব সুস্থ হবেন তাড়াতাড়ি, খুব দ্রুত। 3 নম্বর অপারেশনের পরে এখন 4 নম্বর অপারেশন চলছে। বিজেপি অবশ্য এর মধ্যে রাজনীতি দেখতে পাচ্ছে, তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে এই ঘটনা নিয়ে। দেখুন, ওই অঞ্চলে দীর্ঘদিন তৃণমূলের বিরাট লাফালাফি, দীর্ঘকাল ধরে আমাদের কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটিস আমরা করতে পারতাম না। ওরা অন্যায়ভাবে বিজেপির লোকেদের মারধর করতো, তাতে পুলিশ সহযোগিতা করতো। আজকে পুলিশ মার খেয়েছে, পুলিশ বুঝুক অন্যায়কে সাপোর্ট দিলে একদিন সেই অন্যায়ের আর ফল প্রতিফল নিজের ঘরেই আসতে পারে। এটা তারা বুঝুক, বোঝা উচিত, উচিত শিক্ষা। আর বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলছেন তারা এই ধরনের কাজকে সমর্থন করেন না। পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, উচ্চপদস্থ অফিসাররা সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতী তাদের পাশে থাকবে না। আগামী দিনে এই দুষ্কৃতীরা শাস্তি পাবে, এটুকু আমরা কথা দিতে পারি। তবে আমার মনে হয় এটা পরিকল্পিত হামলা, এর পিছনে পুলিশ তদন্ত করছে।